সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়াতে। ওয়ার্ম ওয়েলকাম টু স্কিল দুনিয়া। আজকে থাম্বনেল দেখে সবাই বুঝেই গেছে এতক্ষণে যে টিসিএস এনকুইটির ব্যাপারে আমি কথা বলবো। এনকুইটির যেটা বিটেকদের জন্য নয়, নন আইটি, মানে এই পরীক্ষাটার জন্য কোনো রকম কোডিং লাগে না। আমি আবারও বলছি, এই পরীক্ষাটার জন্য কোনো রকম কোডিং লাগে না। নন আইটি মানে বিটেক এমটেক বাদ দিয়ে সবাই পারবে। সবার আগে বুঝতে হবে টিসিএস এনকিউটি এই পরীক্ষাটা কি। দেখো টিসিএস কি জিনিস সেটা আমরা ভারতের সবাই জানি, টাটা কনসালটেন্সি সার্ভিস। তো টাটা কনসালটেন্সি সার্ভিস কি জিনিস সেটা আমরা সবাই জানি। টাটার নিজস্ব কনসালটেন্সি সার্ভিস দিচ্ছে, মানে আইটি ফার্ম, বাট যেটা টাটার। আর টাটা মানেই আমরা জানি আধা সরকারি, যদিও পুরো সরকারি তো নয়, ওটা একটা বেসরকারি সংস্থা, কিন্তু টাটা ভারতবর্ষের সঙ্গে এত ওতপ্রোত ভাবে জুড়ে আছে। ছোটবেলায় ওই একটা মনে আছে, টাটা নামক দেশ কি নামক। সত্যি ব্যাপারটা আমাদের হৃদয়ের খুব কাছে টাটা, মানে প্রতিটা ভারতবাসীর কাছে। টাটা মানেই প্রথমে মাথায় আসে রতন টাটা। ওরকম শ্রদ্ধেয় মানুষ আমাদের মধ্যে আর নেই, কিন্তু তবুও টাটার প্রতি ভরসাটা ভারতীয়দের ছিল, আছে, আরো হাজার হাজার প্রজন্ম ধরে থাকবেও। তো টিসিএস এনকুইটি এই পরীক্ষাটা কি, নাম হচ্ছে এনকুইটির ফুল ফর্মটা যদি বলি, ন্যাশনাল কোয়ালিফায়ার টেস্ট। এনকুইটির ফুল ফর্ম কি? ন্যাশনাল কোয়ালিফায়ার টেস্ট। এটা নন আইটি ছাত্রছাত্রীদের জন্য সরাসরি চাকরি করার একটা সুযোগ। কারা কারা দিতে পারবে? বিএ পাশরা দিতে পারবে, বিকমরা দিতে পারবে, বিএসসি রা পারবে, বিবিএ রা পারবে, বিসিএ রা পারবে। বিটেক পারবে না, এমটেক এরা পারবে না, এমসিও পারবে না, এমবিএও পারবে না। হ্যাঁ, কিন্তু যদি চাও ওই ডিগ্রিটা না দেখিয়ে, ধরো বিবিএ করেছো তারপরে এমবিএ করেছো, তো এমবিএ ডিগ্রিটা না দেখিয়ে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এখানে কিছু কন্ডিশন আছে। 2021 থেকে যারা 2027 এর মধ্যে পাস আউট, মানে 2027 অব্দি টাইম, মানে কি আপনি তোমরা ভাবে ধর এখনো 2027 আসলে আপনি কি বলছেন? টিসিএসই বলছে যে যারা 2027 পাস করবেও, মানে 2026 ধরো কেউ থার্ড ইয়ারে আছো, কেউ ফাইনাল ইয়ারে আছো, তাহলে তুমি তো পাসটা গিয়ে করছো 2027, তারাও বুঝতে পারবে। এই জন্য টিসিএস বলছে 2027 অব্দি যারা এর মধ্যে পাস করবে তারা সবাই, মানে যদি কেউ থার্ড ইয়ার অ্যাপিয়ার করছো 2026, সেও বুঝতে পারবে, ফাইনাল ইয়ারে থাকলেও বুঝতে পারবে। বিএ বাংলা হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, পলিটি হোক, এডুকেশন হোক, সব বিএরা পারবে। বিকম পারবে, বিএসসি পারবে, বিবিএ পারবে, বিসিএ পারবে। বিটেকরা পারবে না, এমটেকরা পারবে না। সবাই আবেদন করতে পারবে। কর্পোরেট কেরিয়ার শুরু করার জন্য সব থেকে বড় সুযোগ, মানে জীবন যদি টিসিএস দিয়ে শুরু হয় তাহলে আর কি চাই। কারা কারা আবেদন করতে পারবে আমি আবারও একবার মনে করিয়ে দিই। যে কোনো গ্রাজুয়েট, শুধু বিটেক ছাড়া, অথবা ফাইনাল ইয়ার স্টুডেন্ট, যেটা এতক্ষণ বলছিলাম, যে কোনো গ্রাজুয়েট অথবা ফাইনাল ইয়ার স্টুডেন্ট, মানে থার্ড ইয়ারের স্টুডেন্ট হলেও তুমি পারবে, থার্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট তাহলেও পারবে। কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ লাগবে, নর্মাল নলেজ, খুব হাইফাই না, কারণ কোডিং জানতে হবে না, মানে ওই এমএস এক্সেল, এমএস অফিস, ওয়ার্ড, এগুলো জানতে হবে, পিপিটি বানানো, এগুলো। ইংরেজিতে কথা বলার মোটামুটি দক্ষতা লাগে, খুব হাইফাই না। টিসিএস ইংরেজি নিয়ে অত মাথা ব্যথা দেখায় না। অন্যান্য কোম্পানির মতন টিসিএস মানুষকে সুযোগ দেয়, ইংরেজিতেই শুধু কথা বলতে হবে, নন আইটিদের ক্ষেত্রে এত চাপ নেই। তো এরা এইটা যদি থাকে তাহলে পারবে। বয়স সীমা কি কি? 18 থেকে 22 বছর যদি বয়স হয়, 18 থেকে 28 বছর, 18 থেকে 28 বছর যদি বয়স হয় সবাই পারবে। 18 থেকে 28 বছর যদি বয়স হয় তাহলে সবাই পারবে। ফ্রেশারদের জন্য বিশেষ সুবিধা, 18 থেকে 28 এই বয়সটা হতে হবে, আর ফ্রেশারদের জন্য বিশেষ সুবিধা। আর কি বলছে, কি কি মাধ্যমে হবে? প্রথমে একটা অ্যাপটিটিউড টেস্ট হবে, যে টেস্টটায় অঙ্ক থাকে, ম্যাথ, রিজনিং, ইংরাজি। এর পরের স্টেপটা কি? এর পরের স্টেপটা হচ্ছে নর্মাল কিছু কোশ্চেন করে, এইচআর রাউন্ড বলে এটাকে। এটাকে চলতি ভাষায় যদি বলি এইচআর রাউন্ডও বলে। বেসিক কিছু প্রশ্ন করে, ইন্টারভিউ। তারপরেই হচ্ছে জয়নিং, সিলেকশন, ডকুমেন্টেশন হয়। নন আইটিদের জন্য কোনো রকম কোডিং লাগে না, যেটা এতক্ষণ ধরে বলছিলাম, কোনো রকমের কোডিং প্রয়োজন নেই। সময় কতটা দেয়, মানে এই যে পরীক্ষাটা অ্যাপটিটিউড টেস্ট, এই পরীক্ষাটায় সময় থাকে 90 থেকে 120 মিনিট, মানে 1.5 থেকে 2 ঘন্টা সময়। এই পরীক্ষাটা দেওয়ার জন্য মিনিমাম 1.5 ঘন্টা
অথবা 2 ঘন্টা এই টাইমটা দেওয়া হয়। হলো? কেন দেবে পরীক্ষা? অনেকগুলো কারণ। ভারতের অন্যতম বড় এবং বিশ্বস্ত এমএনসি কোম্পানি, তাই দিতে হবে। কোম্পানির পক্ষ থেকে নিজস্ব একটা প্রফেশনাল ট্রেনিং ও দেওয়া হবে। চাকরির একটা সিকিউরিটি আছে। বারবার বলছি যে টিসিএস এর চাকরি মানে আধা সরকারি চাকরি। টিসিএস থেকে জেনারেলি ছাঁটাই করা হয় না। জেনারেলি ছাঁটাই করা হয় না। আর টিসিএস এ যদি তুমি চাকরি করো, ভবিষ্যতে যদি অন্য কোনো জায়গায় কোম্পানি চেঞ্জ করো, তাহলে সেই রিজিউমেটা মানে তোমার রিজিউমে মানে হচ্ছে সিভি। এখানে রিজিউমে কথার মানে হচ্ছে সিভি। সিভিটা দারুণ হয়ে যায়। কারণ অন্য কোম্পানি যখনই দেখে তুমি টিসিএস এ কাজ করে এসছো, সিভিটা দুর্দান্ত হয়ে যায়। বয়স আর যোগ্যতা অলরেডি বলে দিয়েছি 18 থেকে 28 বছর, তবু একবার বড় করে লিখে দেওয়া। সুযোগ ফ্রেশারদেরকে এক্সট্রা সুযোগ। টিসিএস কি বলছে? ফ্রেশারদেরকে আমরা বেশি প্রেফারেন্স দেব। পড়াশোনায় যদি গ্যাপও থাকে, পড়াশোনায় গ্যাপ থাকলে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে ম্যাম পড়াশোনায় গ্যাপ আছে বা ডিস্টেন্সে করছি, পারবো? হ্যাঁ পারবে। ডিস্টেন্সে করলেও পারবে। পড়াশোনা করতে করতে ম্যাম একটা বছর গ্যাপ হয়ে গেছে, পারবো? পারবে। ডিস্টেন্সেও পারবে, পড়াশোনা করতে করতে এক বছর গ্যাপ হয়ে গেছে, তারাও পারবে। এবার এইটাই পরীক্ষায় বসার জন্য যে অ্যাপটিটিউড টেস্ট, তার জন্য আমরা ব্যাচ এনেছি। আমরা 1999 দাম রাখিনি, আমরা দাম রেখেছি 999। এই ব্যাচটায় কি কি পাবে? এই যে ম্যাথস, রিজনিং, ইংলিশ, এটার পুরোটার প্রিপারেশন আমরা করিয়ে দেব। নন আইটি যে সাবজেক্ট সেগুলো আমরা পড়িয়ে দেব। ইন্টারভিউ প্রিপারেশনের জন্য একটা আমরা তোমাদেরকে ক্লাস দিয়ে দেব, এইচআর যে কোশ্চেন গুলো সেগুলো। আর ইন্টারভিউ প্রিপারেশনের আগে কি কি জামা পরে যেতে হবে বা কি জামা পরে পরীক্ষায় বসতে হবে সেগুলো বলে দেব। প্লাস এটা আমরা বোনাস দিচ্ছি তোমাদেরকে, 999 টাকা এটা বোনাস দিচ্ছি। কি না, আমরা তোমাদের প্রফেশনাল সিভি বা রিজুমেটা আমরা বানিয়ে দেব। তোমাদেরকে কষ্ট করে বানাতে হবে না। কারণ আমি দেখছি বাচ্চারা আমাদের এখান থেকে তো আরো অন্য কোম্পানিতে চাকরি করছে লোকজন, এবং আমরা তাদের ভিডিওও দিই। তো সিভিটা খুব সাধারণ হয়ে যায়। সাধারণ সিভি দিয়ে না এখন আর চলে না। কারণ এখন এআই এসে গেছে, তো এইচআররা সিভিটা এআই তে চেক করে। হুম, এটা একটা চেকার দিয়ে ওরা চেক করে, এটিএস চেকার বলে যেটাকে। ওই এটিএস চেকারের স্কোর 85 90 না হলে না সিভি সিলেক্ট হয় না। এখন আর ওই দিন চলে গেছে, নাম, বাবার নাম, কোথায় থাকি, মাধ্যমিক, ওরকম বোকা বোকা ফরম্যাটের সিভি আর চলে না। প্রফেশনাল সিভি লাগে। তো এই প্রফেশনাল সিভিটা আমরা বানিয়ে দেবো। বাইরে যদি যাও প্রফেশনাল সিভি বানাতে মিনিমাম 3000 2500 থেকে শুরু হয়। তো এই ব্যাচের সঙ্গেই আমাদের টিম আছে, তারা তোমাদেরকে প্রফেশনাল সিভিও বানিয়ে দেবে, যেটা এটিএস চেকারে দেখবে অনেকটা বেশি। এবার তোমাদের মধ্যে যদি কেউ ব্যাচ নিতে চাও, ম্যাম আমরা ব্যাচটা নিতে চাই, কিভাবে নেব? আপনারা সবটা শিখিয়ে দেবেন? তো আমরাই সবটা শিখিয়ে দেবো। তাহলে ব্যাচ কিভাবে নেবে? যে নাম্বারে কল করবে সেই নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। এছাড়া এছাড়া যারা ইচ্ছুক, যারা সত্যিকারের, তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে আর কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দেবো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক যদি পেতে হয় কমেন্টে দেখতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সেও দেখতে পারো। এই দুটো জায়গায় আমি গ্রুপের লিংক দিয়ে দেব। এবার তোমাদের যদি মনে হয় যে না ম্যাম একটু নাম্বার দিয়ে দিলে আমাদের ভালো হতো, তাই না? যে ম্যাম একটু যদি নাম্বারটা দিয়ে দেন তাহলে ভালো হতো। ফোন নাম্বারটা আমি আলাদা করে তোমাদেরকে কমেন্টে দিয়ে দেবো। যদি ফোন নাম্বার দরকার হয়, ডাইরেক্ট যদি ফোন নাম্বার লাগে, ফোন নাম্বার দরকার যদি হয়, কমেন্টে আমি দিয়ে দেবো, পিন করে দেবো। পিন কমেন্টে আমি দিয়ে দেবো, পিন কমেন্টে চেক করে নিও। অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দেবো। আর যদি ফোন নাম্বার দরকার না হয়, গ্রুপে জয়েন করতে চাও, ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি গ্রুপের লিংক দিয়ে দেবো টিসিএস ব্যাচের, ওখানেও লিংকে ক্লিক করে জয়েন করতে পারো। তাহলে একটু দেরি না করে এই ফর্মটা ফিল আপ করো, কারণ ডেট কিন্তু শুরু হয়ে গেছে। এটা হচ্ছে টিসিএস এর পোর্টাল। এখানে আমি একটু ঝট করে দেখিয়ে দিই। এই পোর্টালটা দেখতে পাচ্ছ তো? এই পোর্টালটা দেখো,
একটা জিনিস একটু মার্ক করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে 19শে ফেব্রুয়ারি পরীক্ষাটা হবে, 19শে ফেব্রুয়ারি পরীক্ষাটা হবে। আর লাস্ট আবেদন করার তারিখ হচ্ছে 8ই ফেব্রুয়ারি। লাস্ট আবেদন করার তারিখ হচ্ছে 8ই ফেব্রুয়ারি। দেখা যাচ্ছে তো, নাকি অন্য কালি দিয়ে লিখে দেবো? 8ই ফেব্রুয়ারি লাস্ট আবেদন করার দিন, আর টেস্ট দেওয়ার দিন হচ্ছে 19 তারিখ। তো আমাদের ব্যাচ শুরু হবে কত যেন, 9 তারিখ, 9ই ফেব্রুয়ারি। এবারে তোমাদের মনে হবে আপনারা 7 দিনে আমাদের রেডি করে দিতে পারবেন। হ্যাঁ পারবেন। 10 দিনে রেডি করে চাকরি পাইয়ে দিতে পারলে আমরা 9 তারিখে পরীক্ষার জন্য রেডি করে দিতে পারবো। এবারে বাকিটা লোকজনে এবং স্টুডেন্টদের অধ্যাবসায়। 9 তারিখে শুরু হবে ব্যাচ, 16 তারিখে শেষ হবে, 19 তারিখে পরীক্ষা। এটার জন্য অ্যাডমিট কার্ড আসবে, সেই পারপাসও আমি ভিডিও করে দেব। যদি ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় তাহলে সেটার জন্য ভিডিও দরকার হয়, কমেন্টে জানিও, আমি সেটারও করে দেবো। আবারও বলছি, ব্যাচ যাদের দরকার আমি কমেন্ট বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো। আর যারা গ্রুপে জয়েন করতে চাইছো, আমাদের সঙ্গে জুড়ে থাকতে চাইছো, তারা যদি ব্যাচ নিতেও চাইছো তারাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, তাহলে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে আমাদেরও সুবিধা হবে। সকলে ভালো থেকো, আমার অনেক অনেক ভালোবাসা নিও। জয় হিন্দ।